আসসালামু আলাইকুম। শুরু করতেছি আরেকটি ব্লগ। সেই ব্লগটি হলো খড়মপুর আখাউড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার নৌকাটি কিভাবে গেল, কিভাবে শুরু করলো না করলো, কীভাবে অনুষ্ঠান মানে কি করে তারা রওনা হলো, এইসব বিষয় আপনাদের মাঝে এই ভিডিওতে দেখতে পারবেন। তা আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা হলো ধর্মপুর একতা যুব কল্যাণ সংঘের নৌকা। দেখতে পাচ্ছেন সাদা গেঞ্জি। তো এরা আতশবাজি, তারপরে এই আবির ইত্যাদি নানান কিছু সব কিছু মিলিয়ে ডান্স করে ডিজে পার্টির মতন মানে রওনা দিছি। যে দেখেন আবার স্প্রেও মারতেছে। তো এই নানান বিষয়গুলাই ভিডিওর মধ্যে আছে। বলতে পারেন যে এখন কি আর কোনো ভিডিও নাই আপনার কাছে? না, আসলে গাইস একটু ব্যস্ততার কারণেও হয়তো ভিডিও দিতে পারতেছি না। এই ভিডিওগুলো করছিলাম, এগুলোও আপনাদের দেখার দরকার আছে। তো ফেসবুকের নিয়ম অনুযায়ী সবাই কাজ করবেন, ফেসবুকের টিপস মেনে চলবেন। ফেসবুকে কিভাবে কি করলে কি হয় এগুলো সব মানে জেনে বুঝে কাজ করবেন। তো দেখতে থাকুন ভিডিওটা কেমন হইল। আসলে খড়মপুর আখাউড়া কেল্লা বাবার মাজারের বাৎসরিক মাহফিল উপলক্ষে প্রতি বৎসরই এই ধর্মপুর গ্রাম থেকে না হলো 7-8টি নৌকা রওনা হয় এবং কি খুব জাঁকজমকভাবে যায়। তো আমার মনে হয় খড়মপুরের পরে দ্বিতীয় ধর্মপুর বলতে খড়মপুর, এরকম একটা বিষয় আমাদের এলাকায় প্রচলিত আছে। আপনাদের এলাকা থেকেও আসে, অনেক দূর দূরান্ত থেকে মাজার ভক্ত যারা আছে তারা এখানে আসে অলির দরবারে, আশেকান মুরিদান যারা আছে ভক্তবৃন্দ তারা। তো এখানেও এই সুবাদি ওরা যায়। তো আসলে যে যায়, যে কিভাবে যায়, কি করে না করে, এই বিষয়গুলাই ভিডিওর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন। ভিডিও শুরু থেকেই নাচ আর নাচ। তো শেষ পর্যন্ত দেখেন, দেখে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে এই বিষয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করবেন। আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সবসময় আপনাদের বিনোদন দেওয়ার জন্য। হাসি ঠাট্টা ফাজলামি যাই করি না করি সব কিছু মিলাই আপনাদের ভালোবাসা নিয়ে আমি সফলতার দিকে এগিয়ে যেতে চাই। দেখেন আবির দিয়ে, এবং আমি এখানে বাজনা বাজতেছিল, ডিজে হচ্ছিল। তো এইগুলো আমি অফ করে দিছি, কারণ ফেসবুকে এই মিউজিকগুলো হয়তো কপিরাইট আসতে পারে বা ইস্যু আসতে পারে, সেই কারণে এজন্য আমি ভয়েস দিছি। দেখেন না কি আবিরের ছড়াছড়ি, মানে জাঁকজমক বলতে কি না, একটা নৌকাতে মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে তারা যায় ওখানে। কিছুটা পিকনিক আকারে আর কিছুটা উদ্দেশ্য হলো মাজারের জিয়ারত ঠিক আছে, বাৎসরিক মাহফিল, কিন্তু যাওয়াটা দেখলে বলা যাবে যে এটা পিকনিক আকারে যাওয়া হচ্ছে। তো যাই হোক, আপনারা নেগেটিভ নেবেন না। মনের আশা হলো বড়, এরা মনের টার্গেট বা মনের চাহিদা হলো আমরা খড়মপুরের মাজারে যাই, কি গেসুদারাস কেল্লা বাবার মাজার জিয়ারত করতে যাই। সেই সুবাদেই এই বাৎসরিক মাহফিলে যায় প্রতি বৎসরই। তো দেখতে থাকুন। এখানে ধর্মপুর গ্রামের 7-8টা সংগঠন থেকে এই 7-8টি নৌকা করা হয়। অন্যান্য সময় আরও বেশি করা হয়, এবার একটু কম করা হয়েছে। তা আসলে এই বিষয়গুলাই আপনাদের মাঝে তুলে ধরছি আজকের ভিডিওতে। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করে, যে আমাকেও দেখা যাচ্ছে, আমিও গেছি, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, দর্শকের অভাব নাই। গ্রামের মানুষ, আশেপাশের মানুষ অনেকেই আসে দেখার জন্য। আবার এই যে শুধু ধর্মপুর থেকে যায় তা না, একটা নৌকার মধ্যে মনে করেন আমাদের এলাকার বিভিন্ন গ্রাম থেকে বন্ধুবান্ধব, দাওয়াতি মেহমান মিলিয়ে মানে যায়। কারণ একজন আরেকজনকে বলে, একজন আরেকজনকে ইনভাইট করে, এভাবেই ওরা যায়। তো যায় 3 দিনের জন্য, আখিরি মোনাজাত শেষে আবার ব্যাক করে চলে আসে। তো এই হইলো বিষয়। তো আমি ওখানে আর যাই নাই, আওয়ার বিষয়টা আমার কাছে নাই। ভিডিওগুলোতে যাওয়ার বিষয়গুলাই আপনাদের মাঝে তুলে ধরতেছি প্রতিদিন। তো আসলে আপনারা সবাই বিরক্তি বোধ করবেন না, প্রতিদিনই দিচ্ছি এই ভিডিওগুলো। তো দেখেন আসলে কি নাচ আর কি গান আর কি বলবো, মানে সব কিছুই অসাধারণ বলা যায় এই সুবাদে। দর্শক আর দর্শক আর দর্শক, বৃষ্টি হচ্ছিল, তা না হলে আরও দর্শক হইতো। গ্রামের প্রায় 50-60 মানুষ এখানে উপস্থিত হয়ে যায় এই যাওয়ার দিন। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আরও বেশি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও আপনাদের মাঝে চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।